বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি আমি মোরলা মাছ। এই মাছগুলোকে ভালো করে এখন আমি এটাকে এই লেজাটা কেটে আর এখানে এই পেট থেকে এই ময়লাটা বের করে নেব। নিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে এটা দিয়ে একটা রেসিপি করবো। ওটাতে তেল দিয়েছি পরিমাণ মতো। এখন এখানে এই নুন হলুদ মাখিয়ে রাখা এই মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো একটু বেশি, তার একটুখানি কম কম করে দিয়ে ভাজতে হবে, আবার লেগে গেলে সব ভেঙে যায়। তো এইভাবে মাছগুলোকে এইভাবে দিয়ে আস্তে করে নাড়িয়ে সব ভালো করে ভেজে তুলে নেব। মাছটি ভাজি হয়ে গেছে, এখন মাছটিকে আমি তুলে নেব। এই মৌরলা মাছের চচ্চড়িটি বানানোর জন্য এখানে রেখেছি আমি এরকম করে একটা বড় করলা এভাবে কেটে রেখেছি, আর এখানে রেখেছি আলু, একটা আলু, ছোট আলু, আর এখানে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি এইভাবে ফালি করে, আর দুটো কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি ওই মৌরলা মাছের চচ্চড়ি করবো। এখন কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো। এখন এর মধ্যে আমি এই করলাটাকে দিয়ে এটাকে আগে আমি ভেজে নেব। এটাকে দিয়ে আর এর মধ্যে আমি এই আলুটাকে দিয়ে দেবো, আর একটা লঙ্কা ভেঙে দেবো এর মধ্যে। এটাকে দিয়ে ভালো করে এটা একটুখানি লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটুখানি ভেজে নেব। একটু ভাজি হয়ে গেলে তারপরে পেঁয়াজকে এর মধ্যে দিয়ে ভাজি করবো। এবার একটুখানি ভেজে নেব। এই করলাটা আর আলুটা একটু ভাজি হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজতে তো একটু সময় লাগে না, এই জন্য এই দুটো আগে একটুখানি ভেজে নিতে হবে, তাহলে খুব ভালো হবে। এবারে এখানে কেটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভাজি করে নেবো এটা। তাহলে আর বন্ধুরা তিতো লাগবে না, খুব ভালো লাগবে খেতে। এখন যা গরম পড়েছে আবার, আর মুখে আর কিছু খেতে ইচ্ছা করছে না একদম। এরকম একটু খাওয়াটা একটু পাল্টালে তাহলে মুখের রুচিটাও ফিরবে, খেতে ভালো লাগবে। এটাকে একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। এই করলা আলু পেঁয়াজটা ভাজে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটাতে বেশি জল দেওয়া লাগবে না, চচ্চড়ি মতো হবে তো বন্ধুরা। এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো, রাখবো কিছুক্ষণ। ফুটে উঠলে তারপরে এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো, ভাজি মাছটাতে দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি এই ভেজে রাখা মাছটিকে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এখন আমি এইখানে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আবার কিছুক্ষণ। এই করলা আলু আর মোলারা মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে, এখন এটাকে আমি ফোড়ন দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো। এখন এখানে দিয়ে দেবো দুটো বড়ি ভেঙে রেখেছি এইটা, আর এখানে কিছুটা জিরে আর দুটো আছে তেজপাতা। এটাকে দিয়ে আমি ফোড়ন দেবো। এটাকে ভালো করে আমি এখন ভেজে নেব। বড়িটি ভাজি হয়ে গেছে, এখন এখানে আমি এটাকে ঢেলে দেবো। ঢেলে এটাকে আমি এটাকে নামিয়ে নেবো। এটা আমার তৈরি হয়ে গেছে, করলা আলুর মোরলা মাছের চচ্চড়িটি তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে গেল। ওই করলা আলু আর এরকম পেঁয়াজ দিয়ে এরকম মোরলা মাছের চচ্চড়ি এইভাবে বানিয়ে খাবেন। যা গরম পড়েছে, কিছু খেতেই ইচ্ছা করছে না। এখন এরকম জিনিস খেলে মুখের একটু রুচিটা ফিরবে, খেতেও ইচ্ছা করবে। এইভাবে বানিয়ে খাবেন। আর এইরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন। যা গরম পড়েছে, নিজেদের দিকে খেয়াল রাখবেন।